বাংলার রিয়েলিটি শোয়ের আবারও একটা বলা যেতে পারে নোংরামি ফাঁস হয়ে গিয়েছে। এটা সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ জিনিস ঘটেছে। আজকের এই ভিডিওতে কথা বলবো জি বাংলার পপুলার একটি রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স, সেই সেটে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। রিসেন্টলি এই ঘটনাটা বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে, কারণ ঘটনাটা যেটা ঘটেছে সেই রিয়েলিটি শোয়ের মঞ্চে সেটা কখনোই অ্যাজ এ সাধারণ অডিয়েন্স বা একজন বাঙালি এবং যারা সর্বোপরি নাচ ভালোবাসে তারাও কিন্তু এটাকে পছন্দ করবে না। কি ঘটেছে ডান্স বাংলা ডান্সে, আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু এই রিয়েলিটি শোটা প্রতিদিন দেখি। সেটা ডান্স বাংলা ডান্স বলো বা সারেগামাপা বলো বা দাদাগিরি বলো, এই শোগুলো কিন্তু আমি দেখি এবং আমি কখনোই বলবো না ডান্স বাংলা ডান্স মানে জিমন্যাস্টিক চলছে, নাচ কিছু হয় না। এই কথাটার সাথে আমি কখনোই এগ্রি করবো না এবং ডান্স বাংলা ডান্স একটা খারাপ রিয়েলিটি শো এটাও কিন্তু আমি বলবো না, কারণ আমি এই শোটা ডেলি ওয়াচার বলা যেতে পারে। আমার কিন্তু শোটা বেশ ভালো লাগে এবং আমি এনজয় করি এই শোটা। তো প্রতিটা শোয়ের মধ্যে যেরকম একটা নেগেটিভ দিক থাকে, এই শোটার মধ্যে একটা নেগেটিভ জিনিস ঘটে গিয়েছে বলে পুরো শো, পুরো জাজেস প্যানেলটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি না। যেটা ঘটেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা, সেই এপিসোডটাতে একটা এপিসোডে মমতা শঙ্কর গিয়েছিলেন এবং সেখানে একটা পারফর্ম হয়, দুজন মিলে চণ্ডালিকা নাচটা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা কালোজয়ী বলা যেতে পারে চণ্ডালিকা, সেটাকে নিয়ে কিন্তু এখানে পারফর্ম করা হয়। কিন্তু সেইখানে বাজে একটা হিন্দি গান এবং সেটা নিয়ে মানে কোনো দর্শকই সেকে পছন্দ হয়নি। ইভেন আমারও ভালো লাগেনি যে হিন্দি গান দিয়ে এটাকে মানে পারফর্ম করা হচ্ছে। কেন? এটার সাথে তো রবীন্দ্রনাথ ঠাকুর বা এটার কোনো মানে চণ্ডালিকার সাথে তো কোনো যাচ্ছেই না, তাহলে কেন এটা করেছে আমি জানি না। তো মমতা শঙ্কর নিজেও এই নাচটা দেখে প্রচণ্ড বিরক্ত। উনি সেটা লাইভে এসে বলছেন যে আমি নিজেও বিরক্ত এবং আমি নিজে এই ডান্সটাকে নিয়ে মানে এই মানে যে যার মাথা থেকে আইডিয়া আসছে হিন্দি গানের সাথে এটা, সেটাকে নিয়ে আমি ক্রিটিসাইজ করেছি, কারণ চণ্ডালিকার সাথে এটা কখনোই যায় না। কিন্তু আমার বক্তব্য রীতিমতো এডিট করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আমি যে বক্তব্য রেখেছিলাম আমার সাথে জাজেসরাও মানে কোথাও গিয়ে মানে একমত হয়েছিলেন। তাহলে এটা কি মানে একটা চ্যানেল টিআরপি ধরে রাখার জন্য এই জিনিসটা কেন করলো আমি বুঝতে পারি না। প্রতিটা মানুষ রিয়েলিটি শো মানে তোমাকে যেটা রিয়েল ঘটনা ঘটছে সেটাকে তো তোমাকে দেখাতে হবে। আজকে মমতা শঙ্কর, সে তো একটা মানে প্রচণ্ড লেজেন্ড মানুষ বলা যেতে পারে, তাকে নিয়ে আজকে মানুষ ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছিল। সে যদি আজকে লাইভে এসে না বলতো যে সে স্টেটমেন্ট রেখেছিল কিন্তু তার কথাটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এইটা আমার মতে চ্যানেল কর্তৃপক্ষ মোটেও কিন্তু ভালো কাজ করেনি। হ্যাঁ, আমি কখনোই এগ্রি করব না ডান্সের নামে এই শোটাতে জিমন্যাস্টিক হয়, কারণ আজকের দিনে নাচ জানতে গেলে জিমন্যাস্টিক জানা অতীব প্রয়োজনীয় একটা ব্যাপার বলা যেতে পারে এবং সময় যেভাবে আপগ্রেড হচ্ছে সেটাকে নাচকে কখনোই কারণ নাচকে নিয়ে আমি জিমন্যাস্টিক বলে কোনো পারফর্মারকে আমি ছোট করতে পারবো না। কিন্তু কোরিওগ্রাফি যিনি করেছেন, যার মাথা থেকে এই আইডিয়াটা এসেছে যে চণ্ডালিকার সাথে হিন্দি গানের একটা সামঞ্জস্য করে দেওয়া, এটাকে আমি কখনোই এগ্রি করব না। আমি যেরকম জিমন্যাস্টিকটাকেও এগ্রি করবো না, ঠিক একইভাবে যে ভুল হয়েছে সেই ভুলটাকেও কিন্তু বলা উচিত যে এইটা প্রচণ্ড খারাপ জিনিস হয়েছে। এবং মমতা শঙ্করের কাছে বলবো, ইন ফিউচার আপনার কথার যদি কোনো গুরুত্ব না থাকে সেখানে, এবং মমতা শঙ্কর বলছেন যে আমি সবসময়তেই বলি আমি যে কথাগুলো বলবো দয়া করে কেটো না, এডিট করো না, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ সেটা এডিট করে বাদ দিয়ে দিচ্ছে। এটা তো কখনো ইয়ে না। আজকে দর্শকরা তো কোথাও গিয়ে মমতা শঙ্করের উপর কোথাও গিয়ে রেগে যাচ্ছে যে কেন আপনি সাপোর্ট করলেন চণ্ডালিকার সাথে হিন্দি গান, কিন্তু উনিও আজকে বলছেন আমিও বিরক্তিত এটার সাথে কেন এই গানটাকে জোড়া হবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান, বাঙালি জাতির অপমান। বাংলা ভাষা তো শুধুমাত্র চণ্ডালিকা দিয়ে না, এটা প্রতিটা শোতে আমি দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সেটা কাজী নজরুল ইসলাম হোক বা যে কোনো বড় মানুষ হোক না কেন, না তাদের গানের সাথে হিন্দি গানকে জুড়ে দেওয়া হয়। বা শুধু ডান্স বাংলা ডান্সই বলবো কেন, প্রচুর জায়গাতে এরকম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলো কি কাজী নজরুল ইসলামের গান বলো, সেগুলোর সাথে ডিজে বাজি এখনকার দিনে পুজো প্যান্ডেলে চালানো হয়। এগুলো প্রচণ্ড নোংরামি, তাদের সৃষ্ট জিনিসটাকে নিয়ে ক্রিটিসাইজ করা। আজকে রবীন্দ্রনাথ যেটা তৈরি করে গিয়েছেন সেটাকে নিয়ে মানে কোথাও গিয়ে খিল্লি করা, মজা করার জায়গায় গিয়ে পৌঁছে গেছে আমার মনে হয়। তো মমতা শঙ্কর যেটা বলেছেন আমি বলবো একদম উনি ঠিক কথা বলেছেন এবং সেটা আমরা শুনতে পেলাম না। উনি নিজে তারপর লাইভ এসে বলছেন যে উনিও এটা পছন্দ করেননি এবং পছন্দ করবেই বা কেন। এটা তো যে পছন্দ করবে তারই ভাই, আমি কিছু বললাম না মানে তারই ভাই কী বলবো। আর খুব বাজে জিনিস হচ্ছে, রিয়ালিটি শো এক্সপোজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে বলা যেতে পারে। রিয়ালিটি শো আমরা দেখি, এনজয় করি, বাট রিয়েলিটি শো যে কতটা রিয়েলিটি থাকে সেটা একটা আলাদা মানে
ভাবনার বিষয়। কারণ রিয়ালিটি শো মানে বর্তমান দিনে হয়ে গেছে স্ক্রিপ্টেড, মানে কে কী বলবে না বলবে আগে থেকে সেই সিরিয়াল সিনেমার মতো স্ক্রিপ্টেড হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতেও পারো।